শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো নিশ্চয়। কোভিড-19 মহামারীর সময় তোমাদের শিক্ষার প্রতি মনোনিবেশ করার জন্য, শ্রেণী পাঠদান অব্যাহত রাখার জন্য বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আমার ঘরে আমার স্কুল শিরোনাম পাঠদানে স্বাগত জানাচ্ছি। আমি সুমিত্রা আড্ড, সহকারী শিক্ষক, সাতক্ষীরা টাউন গার্লস হাই স্কুল, সাতক্ষীরা। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। তোমরা এই আলোচনায় অংশগ্রহণ করো। তাহলে আজ আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি, বয়াকা অনেশা লয়াকা, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প, ব্যবসা বাণিজ্য বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। দেশের রাষ্ট্রীয় মালিকানায় কিছু কিছু শিল্প, কলকারখানা, রেল, সড়ক ব্যবস্থা রয়েছে যা দেশের অর্থনীতিকে সচল রেখেছে। তাই বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের শিল্প, কলকারখানা, যানবাহন এছাড়াও ব্যবসা বাণিজ্য দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করেছে। তাই দেশের অর্থনীতিকে সচল রাখা আরও বেগবান করা দরকার। তাই বেগবান করার জন্য আমাদের দরকার যে কৃষি শিল্পের পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করা। এই উন্নতি সাধন না করলে দেশ থেকে দারিদ্র, বেকারত্ব দূর হবে না। তাই দেশ থেকে দারিদ্র, বেকারত্ব দূর করার জন্য, উন্নত জীবনধারণ করার জন্য আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখা প্রয়োজন। তা অর্থনৈতিক জীবনধারা বলতে সাধারণত যে সমাজ বা জনগোষ্ঠীর লোক যে ধরনের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, অর্থনীতিতে তাকে ওই ধরনের অর্থনৈতিক জীবনধারা বলে থাকে। তাহলে কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত অর্থনৈতিক জীবনধারা সাধারণত কোনো সমাজ বা জনগোষ্ঠী যে ধরনের অর্থনৈতিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তাকে অর্থনৈতিক জীবনধারা বলে। অর্থনৈতিক জীবনধারাতে কী করে মানুষ? গ্রামের অধিকাংশ লোক হলো শ্রমিকজীবী, আর এই শ্রমজীবী মানুষরা অন্যের জমিতে অথবা নিজের জমিতে চাষাবাস করে তাদের নিজেদের উৎপাদিত ফসলের প্রয়োজন মেটানোর পরে তারা অন্যান্য মানুষের খাদ্যের যোগান দেয়। আর এভাবে তারা দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে। একইভাবে শহরকেন্দ্রিক শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক হয়ে থাকে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, আর গ্রামের অধিকাংশ লোক হলো কৃষিজীবী। কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। তাদের নিজস্ব জমি নেই, তারা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে আর জীবন ধারণের জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সেই কারণে বাংলাদেশের মানুষকে কৃষি নির্ভর দেশ বলা হয়। তাই কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একই ধরনের কাজ, যেমন জেলে, তাঁতি, কামার, কুমার, ছুতর, মুদি হিসাবে তাদের জীবিকা নির্বাহ করে। কিছু কিছু লোক গ্রামের হাটবাজার আছে, সেই হাটবাজারে শহরে গ্রামে ছোটোখাটো ব্যবসা করে। এদের সবাইকে নিয়েই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি গড়ে উঠেছে। তা আমাদের অর্থনীতি সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও এমনকি কৃষি খাত অত্যন্ত অবহেলিত। কিন্তু বর্তমানে কৃষির আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা, সার, কীটনাশক, উন্নয়নশীল বীজের প্রয়োগ হচ্ছে। এর ফলে কী হচ্ছে? দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছে, নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। গ্রামের মানুষ শিল্প, স্বাস্থ্য, সাময়িক জীবনধারার উপরও প্রভাব বিস্তার করে আছে। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। তা আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় এক অংশ আছে কৃষি খাত থেকে। আর গ্রামের মানুষ এই উৎপাদন কোনো না কোনো কারণে তাদের উৎপাদন কম হলে কি করে? বিদেশ থেকে খাদ্য আমদানি করে, যে ঘাটতি পূরণ করে। দেশের দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষের সময় কাঁচামাল অন্যান্য দেশ থেকে তারা শিল্পের কাঁচামাল আমদানি করে থাকে। অর্থাৎ দেশের শিল্প, বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অধিকাংশ গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। তাই দেশের গ্রামীণ অর্থনীতি
এখনও আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করে থাকে। বাংলাদেশের শহরে অর্থনীতি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% লোক শহরে বাস করে। শহরের অর্থনীতি। শহরের অর্থনীতি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% লোক শহরে বাস করে। রাজধানী ঢাকা, বন্দর, নদী, চট্টগ্রাম, শিল্প নগরী শহর নারায়ণগঞ্জ, খুলনায় বসবাস করে বিপুল সংখ্যক মানুষ। এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা, উপজেলা শহরে বসবাসকারী মানুষের সাধারণত অফিস, আদালত, শিল্প, কলকারখানায় চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা করে। নানা ধরনের দিনমজুরি ও বসতবাড়ির কাজ তারা করে, জীবিকা নির্বাহ করে। শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা নগরীর অভিজাত এলাকায় বসবাস করে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব ভাড়া বাড়িতে থাকে। এভাবে বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকাও বাস করে। বড় বড় শহরগুলোর মানুষ সংখ্যাও কম নয়। তারা অস্থায়ীভাবে ফুটপাত, পার্ক, রেল স্টেশন, লঞ্চঘাট তারা জীবন কাটায়। বেঁচে থাকার জন্য তাদেরকেও কোনো না কোনো ভাবে জীবিকা অবলম্বন করে যায়। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলে শহরের অর্থনীতিকে সচল রেখেছে। শহরের অর্থনীতির গুরুত্ব। শহরের অর্থনীতির গুরুত্ব। শহরের অর্থনীতির গুরুত্ব। শহরের অর্থনীতির গুরুত্ব। শহরের শিল্প নগরায়নের ফলে বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবিকার মধ্যে কিছুটা পার্থক্য কমে এসেছে। বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের নির্ভরশীলতা। লেখাপড়া, কর্মসংস্থান ও চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ কী করে, আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। জাতীয় অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করেছে। তাই বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষিখাত। এই কৃষিখাত করে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করেছে। তা প্রাচীনকাল থেকে এদেশের অর্থনীতি কৃষি মূর্খ ভূমিকা পালন করে আসছে। কারণ শতকরা 80% লোক কৃষিকাজ করে, তারা জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি, ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশু সম্পদ ও মৎস্য সম্পদ করে তারা কৃষিকাজের মধ্যে ধরা যায়। আমাদের জাতীয় অর্থনীতির কৃষির অবদান মূলত 20%। শিল্প খাত। কলকারখানায় উৎপাদিত সামগ্রী যেমন বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালানকোঠা, অবকাঠামো নির্মাণ, কাপড় চোপড় কাজ। এছাড়াও রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরির কারখানা, চিনি শিল্প, চা শিল্প, খাদ্য শিল্প, পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ঔষধ শিল্প ইত্যাদি। তা যে দেশ যত উন্নত অর্থনীতির শিল্প খাতের ভূমিকা ততই গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্য। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য আমাদের দেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তা দেশের অর্থনীতিতে ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনাবেচা করে। দেশের অর্থনীতি সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটায় আমাদের দেশে কিছু বিদেশ থেকে আমদানি করে, আর দেশের মধ্যে থেকে তারা নিজেদের চাহিদা মিটে থাকে। যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন হয় তার একটি অংশ বিদেশে রপ্তানি করি। এভাবে রপ্তানিকৃত পণ্য
থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে। সেবা খাত, যে কোনো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি খাত হলো সেবা খাত। তা শিল্প, স্বাস্থ্য, আবাসন, পরিবহন, যোগাযোগ, ব্যবসা, ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে এই খাতটি পরিচালিত হয়। যে যত উন্নত সেই দেশের জনগণের কল্যাণে তত বেশি গুরুত্ব দেবে, সেই সেবা খাতটি তত বেশি উন্নতি হবে। তো অর্থনৈতিক খাতসমূহের অবদান: আধুনিক কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের অর্থনৈতিক খাতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ খাত হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত, এগুলো হলো বাংলাদেশের অর্থনীতির খাত। তা আধুনিক রাষ্ট্র শিল্প, কৃষি, ব্যবসা বাণিজ্য, সেবা, এই খাতগুলোর কোনোটির গুরুত্ব কম নয়, একটির তুলনায় গুরুত্ব কম না, প্রত্যেকটিরই গুরুত্ব আছে। তাই কৃষিখাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে, পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে। শিল্পখাত খাদ্য, বস্ত্র, ঔষধ, অবসান প্রভৃতির চাহিদা মেটানো ছাড়াও নাগরিকদের কী করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এবং ব্যবসা খাত অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রী তারা বিক্রি করার সুযোগ পায়, তাই জীবনের উন্নতির জন্য কাজ করে। তা আজকের বিশ্বে শিল্পায়ন ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। কৃষিখাতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ বর্তমানে খুব প্রয়োজনের তুলনায় সময়েও বিশ্ববাজারে থেকে খাদ্যশস্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তাই খাদ্যশস্যের দামও খুব চড়া। এই অবস্থায় আমাদের মতো দেশগুলোর জন্য খাদ্য স্বনির্ভর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া আমাদের শিল্পায়নের পাশাপাশি কৃষিখাতকে গুরুত্ব দিতে হবে। তা উন্নত কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ব্যবস্থা যদি কৃষি উৎপাদন কয়েক গুণ বাড়াতে পারি, সরকার কৃষিখাতে ভুক্তভোগী যদি মূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহ করে, তাহলে দেশে শিল্পের উন্নতি অন্যটির থেকে কোনোটির কম নয়। তাই নিজেরাই আমরা উৎপাদন করতে পারি এবং দেশের শিল্প কলকারখানার কাঁচামালের যোগান দিতে পারি। এভাবে দেশের অর্থনৈতিক খাতকে আমরা সচল রাখতে পারি। তাহলে আজ আমরা এই পর্যন্ত আজকের পাঠ শিখলাম। এখন আমরা একটু বাড়ির কাজ নেব। বাড়ির কাজ: বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা করে লিখবে। 2. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের খাতসমূহ বর্ণনা করে লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাড়ির কাজটুকু লিখে নাও। বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা করে লিখবে। 2. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের খাতসমূহ বর্ণনা করে লিখবে। তো আজকের পাঠ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।